বলেছি গৌরী কমল বড় অতি প্রিয় ফুল তোমার, তাই তুমি আমার জন্য ভান ধুতরা বাঁধবে আর আমি আজ আমার কিছু নারদের কণ্ঠস্বর শুনতে নারদ আজ তুমি অসঙ্গে আমার গৃহে কি মনে করো? নিশ্চিন্তে বসে আছেন? হ্যাঁ, কিন্তু মাকে কথাখানা বলবো কি বলবো না? কিন্তু নারদ জানো তো তোমায় দেখে বড় অবাক লাগছে। কেন? কেন জানো? আর দিন আসে ভাগ্যে বর্ষা আসন পেতে, আর দিন আসে ভাগ্যে বর্ষা আসন পেতে, আজকে না দেখি ভাগ্যে তোমায় চোরের অভিমত। তবে কথাটা নির্ভয়ে বলবো? হ্যাঁ অবশ্যই তুমি নির্ভয়ে আপনি বলো। নিশ্চিন্তে বসে আছেন, কৈলাস মন্দিরে বিয়ের আয়োজন হয়েছে। বিয়ের আয়োজন? হ্যাঁ, বিয়ের আয়োজন হয়েছে। কেন? আমার মামা। তোমার মামা? হ্যাঁ। তোমার মামা আবার বিয়ে করবে? কি বলছো না? আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। মর্ত লোক থেকে এখানে নতুন এসেছে মামার কৈলাস মন্দিরে। আমি দেখলাম কত সুন্দর সেই মর্তবাসিনী নারীখানা যে নৃত্য করলো, মামা যেন পাগল হয়ে গেছে। তাই মামা ডেকে কি বললো জানেন? কি বলেছে? গঙ্গা ছাড়বো, দুর্গা ছাড়বো, ছাড়বো নিজ ঘর, নটনীকে নিয়ে মামা বলে হবে দেশান্তর। কিছুতেই হতে পারে না। ওই ভোলা মহেশ্বর আমাকে ছেড়ে আবার বিয়ে করবে। নারদ কারণ রয়েছে। কি কারণ রয়েছে? সেই নটনের চরণে যা রূপ আছে, আপনার কিন্তু পদনও তার রূপ নেই। এত বড় স্পর্ধা তোমায় কে দিয়েছে? আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি এখানে কথা বলো? আমি যেটা দেখেছি সেটাই বললাম। তাই চলুন, তাই হয়। তবে দেখতে চাই সে কত সুন্দর রমণী। নিজ নয়নে তাকে দর্শন করতে চাই। এই মুহূর্তে আমার নিয়ে চলো তোমার মামার নিকট। আসুন আসুন মামা আসুন। একে একে 33 কোটি দেব দেবীগণ সবাই এবার কৈলাস শিখরে দেবসভার মধ্যে এসে উপস্থিত হচ্ছে। তাই আমি এবার বসি এবার সুন্দরভাবে তাদের সঙ্গে ওই দক্ষিণী সম্বন্ধে কিছু আলোচনা করছি। হরি হরি বম বম, হরি হরি বম বম, গোলক নারায়ণ, হরি হরি বম বম, গোলক নারায়ণ। আসো দেবগণ। বসো, তুমি আমার কাছে বসো, কাছে। প্রণাম হই মামা। হ্যাঁ হ্যাঁ, সকলেই ধীরে ধীরে আসছে। আসছে। হ্যাঁ এত মানে তাদের সাজসজ্জা করতে দেরি হচ্ছে তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হঠাৎ করে দেবসভা বসালেন না, ওই জন্য। বসুন ব্রহ্মদেব। মামা, হ্যাঁ, সকল দেবগণ আর দেবগণ কথায় থাকলো। তাই তো দেবগণ রাস্তায় আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই তো যেন সম্মুখে দেখি পাই ভোলা মহেশ্বর এক সভার আসর বসিয়েছে। এই মুহূর্তে আমি নিয়ে যদি তাকে আমার এই রূপ দর্শন করাই, তাহলে আমাকে রেখে মর্তে নারীগণ কি শিখবে? তারা দেখেছে তাদের স্বামীকে সম্মান করবে না। তাই সর্বপ্রথমে কি আমি আমার স্বামীর চরণে প্রণাম জানাবো, তারপর এই ঘোড়াকে আচ্ছা মতো দেখবো।
তবে চরণে প্রণাম স্বামী। বেশ বেশ আশীর্বাদ করি তুমি চিরসতী হয়ে জানতে কি পারি স্বামী কিসের কারণে তুমি এই সভার আয়োজন করেছো? দেখতে দেখতে বহুদিন পরে এই কৈলাস শিখর আলোকিত হয়েছে, যার জন্য আমি আনন্দে এই সভার আয়োজন করেছি। কিন্তু স্বামী সমস্ত দেবগণকে নিমন্ত্রণ করেছো, আমায় কেন করোনি? আরে তুমি তো হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, তুমি হচ্ছে আমার স্ত্রী, তোমাকে নিমন্ত্রণ তো করতে হবে, এ কি করে হয়? চুপ করো বুড়া, অনেক হয়েছে। আর মিথ্যে কথা বলো না। মিথ্যে কথা বলে তুমি আর সবাইকে ভোলাতে পারলেও আমায় ভোলাতে পারবে না। তাই আমি কি বলি জানো? আমি বলি শোনো বড় বুদ্ধির বিপরীত, ওর গৃহে ভাত নাই, তোর নিত্য গীত। করোনা নিয়ে তুমি আছো নিত্য গীতে, অনাহার দিন যায় পেট পড়ে তাতে। ধান ধুতরা খাও বুড়া, আর সোনা বলি সভা মাঝে নিয়ে আসো করোনারি হরি। তোমার লজ্জা করে না বুড়া? কে বললো তোমাকে আমি বরণারি নিয়ে এসেছি? কে বলেছে তোমাকে? আমি বুঝতে পেরেছি দেবশ্রী নারদ হইতে বলেছে। হ্যাঁ, তাই তো তুমি এসে এই কুচ্ছির ভাষাতে তুমি আমাকে গাড়ি তুমি বলতে চাইছো এই সভায় কোনো রানী নেই? বেশ মহেশ্বর, তুমি ভুলে যেও না আমি হচ্ছে আদা শক্তি মহামায়া। তাই আমার শক্তি বলে আমি সেই নারীকে খুঁজে বের করবই। ওরে নারী, এই সভার মধ্যে তুমি কোথায় লুকিয়ে রয়েছো? এই মুহূর্তে আমার সম্মুখে এসো, না হলে করবো আমি তোমায় চরম অভিশাপ। না মা, তুমি আমাকে অভিশাপ করিও না মা। কে তুমি? কার নারী, কার যে আছে কোথায়? কি কারণে তোমায় সিটে গেছে? চম্পানি নগরে ঘর শ্বশুর অধিপতি সোনাগর, তাহারও কনিষ্ঠ পুত্র বোধ আমি বেগুনে সুন্দর। নটনি নয় মাগো আমি সাইয়ের ছেড়ি, যা কথা বলবি মাগো দেব লেখা করি। শোনো শোনো ওগো মাতা কার্তিক জননী, পদ্মা শুনি বুঝবেই আপনি। বীর বাসর ঘরে ফুল সোজা রাখে, মরি স্বামীর রৌশিল পদ্মা বিকার নাগরিকে। স্বামী লইয়ে ভাসিলাম সাগরে, এলাম দেখুরে পতি পাইবার আশাতে। এ কি আমি মহেশ্বর? নটনি নয় মা। এ কি মহেশ্বর? আজ আমি কি শুনছি? আজ নাকি মনসা এই কন্যার সঙ্গে দংশন করেছে। ছি ছি মহেশ্বর, কোথায় কোথায় মনসা? এই মুহূর্তে তুমি তাকে এই সভার মধ্যে নিয়ে এসো, আর এই নারীর করো উচিত বিচার। চণ্ডী, ক্ষান্ত হও, তুমি শান্ত ভাবে বসো তোমার সিংহাসনে। এরূপ ভাবে যদি কলম করো তাহলে- বাবা! হ্যাঁ তবে তো মনশাস্ত্র প্রয়োজন। হ্যাঁ, যাও তুমি অতি সত্তর সিজুয়া মন্দির থেকে তাকে নিয়ে আসবে। যদি না আসতে চাই তাকে জোর করে ধরে নিয়ে আসবে। তাই হবে বাবা। কোথায় মনসা? স্বইচ্ছে তুই না গেলে এই মুহূর্তে তোকে আমি হস্ত বন্ধন করে জোর করে নিয়ে যাব। ছাড়ো না, যেতে পারছে না, সহ্য করতে পারি না। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। হয়েছে হয়েছে হয়েছে। মনসা, তুমি আমার কনিষ্ঠা কন্যা মা, দেবাদিদেবের মহাদেবের কন্যা হয়ে তুমি দেবশ্রী নারদের কথা তুমি কেন শুনছো না বলো তো দেখি? আমি তো দেবশ্রী কিছুই নারদ বলিনি। হচ্ছে তোমাদের সকলের বড়। আমি তো কিছুই বলিনি। আমি তো সূর্য মন্দিরে বিশ্রাম করছিলাম, হঠাৎ করে নারদা গিয়ে আমার হস্তে বাঁধন দিয়ে দেব সবার মাঝে ছুড়ে নিয়ে নিশ্চয়ই অপমান করার চেষ্টা করেছিলে তুমি। আমি কিছুই বলিনি পিতা। বেশ, তাই হোক। তবে একটি কথা শোনো, তোমাকে আমি কয়েকটি কথা জিজ্ঞেস করবো। বলি। সত্য সভার মধ্যে সত্য কথা বলবে তুমি। বেশ। তুমি বলো তো দেখি, তোমার পেছনে দাঁড়িয়ে আছে ওই মেয়েটিকে তুমি চেনো? না, আমি এই মেয়েকে চিনলাম। এ তুমি কি বলছো? কোথায় বাড়ি, কোথায় ঘর, কিসের জন্য এসেছে এই পূর্ণ দ্বীপ সবার ভিতর? এতদিন ধরে তুমি আমাকে চিনে আসনি, আজকে বলছো মিথ্যে কথা? মিথ্যে কথা বলে মাকে দেব সবার মাঝে। সত্য কথা বললে মা প্রাণে ব্যথা পাবে। সর্বোপরি ছিলাম আমি নামে বিদ্যা ধরি। হ্যাঁ, মোর তো ধামে নামানি তুমি জয় বিশ্ব হরি।
মানিয়ে জন্ম দিলে বাচস্পতির ঘরে দেবতা মানুষে বাঁচে সাজিবারে আপনে ঘটন সেজে বিয়ে দিলে বলে স্বামী শুনে গেলে মাগো আমি বিয়ের বাসনে ঘরে চোখেতে নিদ্রা দিয়া পতি খাইলে মরে এই কি পিতাশ্চর্য লীলা দেবতার মাঝে মানব করে খেলা চিনি না জানি না কন্যা রিয়া সুজে পূর্ণদেব সবার মাঝে বলতে চাই নাকি আমার নাকি তার স্বামীকে দংশন করেছে বালা বলেছে পিতা মামি ভাড়া পাবে মিথ্যা কথা বলে কন্যা খেয়েছে বন্যাকে আমি বলি শোনো পিতা আমারই বচন আমি তোরা জানি পিতা তাহার বিবরণ কার্যি কার নারী বাস কন্যার যে হ্যাঁ অনুচিত পিতা বলে কি কার্যি বিলনি বেটুনি বেটি কাহার ভরসে দেব সবার মাঝে কথা বলে অসীম সাহসী নগরীর বেশ সদাদি হয় দুষ্টি বেটি সভা হইতে বের করো তার চুল না কাটি চুল না কাটাইয়া পাঠাই বলেছি মনুষ্য দেখে যেন দিয়ে বেড়াচ্ছে স্তব্ধ হও মনুষ্য চুপ করে বলছে না কখন বন্ধ কথা তবু বাকি কে মুড়াইবে বেহুলা না মাথা বেহুলা না বন্ধ বলে তুমি যে বলাও আপনি রসিকতা করে এই সভাতে হাসাও শুনো শুনো দেবগণ মনুষ্যের কথা কুকেন্তি করিয়া বুঝি মুড়াইলো মাথা বুঝিলাম মাঝ হইতে বুঝিল বিচার ইচ্ছা মতো বলে যাহা মুখে হয় বা ঠিক তবধিক গুণা বুদ্ধির বিপরীত সভা মাঝে এসে বলে বচন উপস্থিত চোখে তাপে মনে মনে দুঃখে পড়ে বুক তাহার সহিত তবে কিসের কৌতুক তোমার বিচারের বিচার তোমার বিচার শুনে হাসিবে সংসার যেথা শুধু আসবে চ্যাং ব্যাং ধরে খাস মঠ মনে দিয়ে রাখে তাকে ধরে পুজো নিতে চাস পাটারে দিদার ভেতরে পাটারে কুমারী সেই কারণে বলে সবাইকে ধ্যান করে অসুরকে বাদ করেছিল যে বাহু বলে তোর মাথা গায়ে থেকে আমি পিতার অঞ্চলে পিতার অঞ্চলে থাকি বলে বাবা কৃষ্ণ না তোমার মাথা করে আমি শত পাবো মামা আপনার বিচারে এত দেবকন্যা উত্তেজিত কেন হচ্ছে তাই তো বলছি মানে কথাই বলেছে ভাগ্নি নারীদের অল্প বুদ্ধি। পিতা গো হ্যাঁ যে বিচারের জন্য আমাকে ডেকেছে সে বিচার করেন আপনি হ্যাঁ মাতা স্বামীর সাথে কথা বলতে আসেন দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তোমরা যদি এরূপ ভাবে কলহ করো তাহলে এই কলহে তোমাদের নিন্দা হবে মানবের ঘরে তোমরা নিন্দনীয় হয়ে যাবে তাই বলি মনসাত্তরী শোনো বলি তুমি বিশ্ববাজারে বিশ্বপূজিতা হওয়ার জন্য সারা পৃথিবী তুমি ভ্রমণ করছো আর এখানে এসে তুমি মিথ্যে কথা বলছো কেন মা কেন আমি মিথ্যে কথা বলিনি তো পিতা মিথ্যে কথা বলনি না। তাহলে তুমি অতি সত্তর তোমার নাগগণকে স্মরণ করো ঠিক আছে বেশ তবে স্বর্গে মাত্রের পাতালে যতগুলো নাম রয়েছে মোট এই মুহূর্তে অষ্টকোটি নামকে আমি স্মরণ করিব বেশ তাড়াতাড়ি করে তোমার নাগ নাগিনীকে স্মরণ করো এখনই বিচার সভায় সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে ধর্মরাজ আপনি বসুন এবার আমরা সবাই মিলে নাগ স্মরণ করার পর আমরা প্রমাণ করে দেব জয় জয় মা মনসা দেবী কি জয় 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 নাগ মাতা বিশ্বহরি কি জয় 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 মা পদ্মাবতী কি জয় ওরে নাগ নাগ বলে পদ্মা ডাকে ঘন ঘন ওরে একে একে নাগ নাগিনী
সমস্ত নাগ নাগিনী এসে উপস্থিত হয়েছে। এই যে তারপরে 4টি নাগ রয়েছে, তাই তাদেরকে আরতি করছে। আরতি করে সঙ্গে সেই নাগগুলিকে নিয়ে আসছে এই কৈলাস শিখরে। ওরে বলিব পূর্বের কথা, আমরাই হয়তো তাহাকে। ওরে বলিব পূর্বের কথা, আমরাই হয়তো তাহাকে। ওরে ওরে
আমাদের গান আজকে আমরা এখানে রাখলাম। বাড়ি যাবা না? Chào,